কোথায় গেল মাশাআল্লাহ, কোথায় গেল আলহামদুলিল্লাহ, কোথায় গেল নফল নামাজ? শেষ বয়সে কাবাঘর ছুঁয়ে দেখার স্বপ্ন ছিল আব্দুল মতিনের। বোনকে সঙ্গে নিয়ে সেই স্বপ্ন পূরণে এজেন্সির হাতে তুলে দিয়েছিলেন 11 লাখ টাকা। কিন্তু হজের নামে যে প্রতারণার ফাঁদ পেতে বসেছিল আদ্দিন হজ ইন্টারন্যাশনাল নামের এজেন্সি, সেই ফাঁদে পড়ে থমকে যায় ভাই বোনের হজযাত্রা। 2025 সালের অক্টোবর থেকে 2026 সালের 5 ফেব্রুয়ারির মধ্যে ধাপে ধাপে আদ্দিন হজ ইন্টারন্যাশনালকে 11 লাখ টাকা দেন আব্দুল মতিন। কিন্তু শেষ মুহূর্তে হজে যেতে পারেননি তিনি। অভিযোগ উঠেছে এর পেছনে ছিল পরিকল্পিত অব্যবস্থাপনা আর প্রতারণার ফাঁদ। ফেব্রুয়ারি মাসের 5, এইটা আমার শেষ টাকা দেওয়া। এইখানে কিন্তু মধ্যবর্তী টাকার এই টাকা মিলিয়ে আমার কিন্তু 11 লক্ষ টাকা পড়ে গেছে। তখন থেকে ওরা আমার লেনদেন ক্লোজ। মানে ওই যে 4 লক্ষ টাকা চাপে না, ওখানে ডিলটা হলে এইভাবে যে ওরা কাছে 12 লক্ষ 12.5 লাখ, ভাই আমি ওটা দিতে পারবো না, আমি 10 লক্ষ টাকা শেষ করবো। না হ্যাঁ, তাহলে না আরো একটু বাড়াই দেয়। তখন ওই 11 লক্ষ টাকা ফাইনাল হয়ে গেল। পরিবারের অভিযোগ, জানুয়ারিতে বায়োমেট্রিক সম্পন্ন হওয়ার পরও সময়মতো ভিসা আবেদন করেনি এজেন্সি। ফলে মেয়াদ শেষ হয়ে যায় বায়োমেট্রিকের। পরে মে মাসে আবারও বায়োমেট্রিক দেন। ভুক্তভোগীর ভাষ্য, এটি ছিল পরিকল্পিত বিলম্ব এবং হজের নামে চরম প্রতারণা। হঠাৎ করে বললো যে আপনাদের বায়োমেট্রিক দিতে হবে। সেটা মেবি জানুয়ারি মাসের দিকে হতে পারে। কোনো না কোনোভাবে জড়িত ছিলাম। সেই সময় বায়োমেট্রিক দিলাম আমি এবং আমার বোন একই দিনে একই সময়। পাড়া প্রতিবেশী গ্রামবাসী বা এলাকার অনেকে হস্টেল যাচ্ছে, হজের প্রস্তুতি নিচ্ছে, দোয়া ফায়ার করতেছে। তখন আমার মাথার মধ্যে বিষয়টা কঠিনভাবে ধরলো যে আমার ডেট হচ্ছে না কেন। বলি যে আমার বিচার কি খবর খবর, এলাকার লোকজন যাচ্ছে, অনেকে দোয়া ফায়ার করতেছে, আত্মীয় ঢাকায় খাওয়া দাওয়া করে ঢাকায় বের হয়ে আসতেছে। তখন এই ছেলেরা বলতেছে যে আপনাদের একটু সমস্যা হয়েছে, টেকনিক্যালি কি সমস্যা, আপনাদের রিপ্লেসমেন্টে হয়ে গেছে, তখন তো দোয়া রাখেন হয়ে যাবে। হোক, হলেই ভালো। কবে নাগাদ হবে? যে আপনাদের শেষের দিকেই হবে। কেন বায়ো? তখন উনি বললেন যে বায়োমেট্রিক যেহেতু একবার হয়ে গেছে, একই দ্বিতীয়বার দিচ্ছে না সার্ভার। মাহরাম হিসেবে ভাই বোন একসঙ্গে ভ্রমণ করবেন, শুরুতেই এই শর্ত দেওয়া হয়েছিল এজেন্সিকে। কিন্তু শেষ মুহূর্তে শুধু ভাইয়ের জন্য টিকিট বুকিং করে এজেন্সি জানায় তাজুন্নাহারের ভিসা অনিশ্চিত। 20 মে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে নড়েচড়ে বসে এজেন্সি। আশ্বাস দেওয়া হয় পরদিনেই একই ফ্লাইটে দুজনের টিকিট নিশ্চিত করা হবে। সেই রাতেই ইস্যু হয় তাজুন্নাহারের ভিসা, কিন্তু পরদিন দুপুর 1:49 পাঠানো হয় আলাদা ফ্লাইটের টিকিট। অভিযোগ উঠেছে একই ফ্লাইটে আসন খালি থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আলাদা টিকিট করা হয়। ফলে মাহরাম জটিলতায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় হজযাত্রা। শুধু যাওয়ার ক্ষেত্রে নয়, ফিরতি ফ্লাইটের ক্ষেত্রেও ভাইয়ের টিকিট 13 জন আর বোনেরটা 25 জন। আপনার বিষয়টা মোটামুটি হয়ে গেছে, 20 তারিখে আপনি দিতে পারবেন। এই কথা তো আমি শুনতে রাজি নেই। আমি কেন বলেন, আপনারা ভাষাটা হিসেবে বললেন আপনারা, আপনার বোনেরটা একটু দেরি হচ্ছে, আপনারটা হয়ে গেছে, আপনি মোটামুটি 20 তারিখ না। এই কথাটা আমি রাজি নেই। আমার বোনকে বাদ দিয়ে ভিসা হবে না, হবে না, হয়তো হতে পারে, কখনো হবে না। তবে আচ্ছা ঠিক আছে, হবে, ওটাও হয়ে যাচ্ছে, আমার কাজ করতেছে। অনেক সময় করলাম, ফোন দিলাম, সন্দেহ হবে না, কোনো রেসপন্স করে না। কারো কথা শোনে না, সে নিজের এক কথা বলে ফোন বন্ধ করে রাখে। বলে কি মাস্তানি করতে আসছে, মাস্টার এই ধরনের একটা রাপ নেম ইউজ করলো, একটু খেপে গেলো। হ্যাঁ, মাস্তানি এখন কলেক্ট করতে আসিনি, জানতে আসছি মাস্তানি করবো। আপনাকে এয়ারপোর্ট থেকে হাতে হ্যান্ডকাপ করে হিলহিলকুই টানে নিয়ে আসবো, ওই তখন দেখবেন মাস্তানিটা। পুলিশ কিন্তু আবার অভিযোগের বিষয়ে জানতে আদ্দিন হজ ইন্টারন্যাশনালের কার্যালয়ে গিয়ে কাউকে পাওয়া যায়নি। হজে পাঠানোর নামে মোটা অঙ্কের টাকা নেওয়ার পরও তার সে হজে যাওয়ার যে ভিসা এবং বিমান টিকিট রয়েছে সেগুলো সঠিক সময়ে তার কাছে প্রেরণ করা হয়নি। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে এসেছি আদ্দিন হজ ইন্টারন্যাশনালের অফিসে। আমরা এসেই যেটি আসলে দেখতে পাচ্ছি, এই মুহূর্তে অফিসটি তালাবদ্ধ রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ফোনে কথা বলেন এজেন্সিটির কর্মকর্তা আব্দুর রহমান আনাস। আমাদের পক্ষ থেকে যেটা করা হয়েছিল, কিন্তু ওনারা ওইভাবে যাবে না। ওনারা আগে থেকে বলছিল যে ওনাদেরকে এক ফ্লাইটে দিতে হবে, কিন্তু আমাদের স্যার এক ফ্লাইটে করতে পারে নাই, ওনাদেরকে আলাদা আলাদা ফ্লাইটে দিছে।
তো এই কারণে আর কি ওনারা যায় নাই। এই মূল সমস্যাটা হচ্ছে এখানে, ওনারা এক ফ্লাইটে চাইছিল, স্যার এক ফ্লাইটে দিতে পারে নাই, তারা আর যাবেও না, তারা হচ্ছে টাকা রিফান্ড চাইছে আর কি। পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা চলছে। অভিযোগের বিষয়টা সত্যতা পাওয়া গেছে, তো ওনাদেরকে আমরা আইনগত সহায়তা দেওয়ার জন্য আহ্বান করছি যে আপনারা পরবর্তী যে আইনগত সহায়তা যদি চান তাহলে আপনারা মামলা করতে পারেন। এই আমরা পরামর্শ দিয়েছি মামলা করার, ওনারা বলেছে পরবর্তীতে জানাবেন। আর ওই এজেন্সির মালিকের সাথেও কথা বলেছি, ওনারা বলছে যে আমরা এটা ওনার সাথে কথা বলে মিটিয়ে ফেলবো, ওনারা এই পর্যন্ত বলছে। এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা বা অবহেলার অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। আমরা যদি এরকম কোনো অভিযোগ পাই এবং তদন্তে যদি কোনো এজেন্সি দোষী প্রমাণিত হয়, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা যেমন গ্রহণ করি, মন্ত্রণালয়কেও আমরা শাস্তির জন্য, প্রশাসনিক শাস্তির জন্য আমরা সুপারিশ করে থাকি, মন্ত্রণালয় সেগুলো করে থাকি। আমরা চাই কোনো হজযাত্রী যাতে কোনোভাবে প্রতারিত না হন এবং কোনোভাবে যাতে তিনি হজযাত্রা থেকে বিচ্যুত না হন। যিনি হজের জন্য নিবন্ধন করবেন, টাকা পয়সা লেনদেন করবেন কোনো এজেন্সির কাছে, তিনি যাতে অবশ্যই হজ করতে পারেন সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করি এবং আমরা করেছিও। আমরা হজ শেষ করে আসার পর ওনারা রিপোর্ট দিলে এটি মন্ত্রণালয় তদন্ত করে দেখবেন যে কার গাফিলতি এখানে ছিল, কেন ওনারা ভিসা টিকিট পাওয়ার পরও আসতে পারেন নাই। সেক্ষেত্রে যদি দায়িত্ব এজেন্সির থাকে অবশ্যই তাকে দায়িত্ব নিতে হবে। যে সফর হওয়ার কথা ছিল আত্মিক প্রশান্তির, আব্দুল মতিনের জন্য সেটাই পরিণত হয়েছে হতাশা আর মানসিক যন্ত্রণার গল্পে। প্রশ্ন উঠছে হজের মতো পবিত্র ইবাদতকে ঘিরে এমন গাফিলতি আর প্রতারণা কবে শেষ হবে? জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।